আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি গতকালকে রাতে প্ল্যান করে রাখছিলাম যে আমাদের বাসার সাথে যে কলা ক্ষেত বা আমরা যে কলা গাছগুলো লাগাইছি ওইখানে যে মাটিগুলো আছে, মাটি শীতকাল, তো মাটি শুকোয় মাটি ফেটে কলা গাছের শিকড় কেটে কেটে যাচ্ছে। আর যে মোচাগুলো বের হচ্ছে বা সেই মোচাগুলো আসলে সঠিক মতো পরিপুষ্ট হচ্ছে না বা বড় হচ্ছে, তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে বাসার সাথেই যেহেতু পানি সেচটা দিয়ে দেওয়া যায়। তো এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে মোটর আর মোটরের যেসব জিনিসপত্র লাগে, সেচ পাইপ, তারপর তাপ, এগুলো নিয়ে আমাদের কলা ক্ষেতের যে নিচের অংশটা ওইখানে মোটরটা সেট করবো। আর মোটরের যে কেবল কানেকশনটা দিব এটা আমাদের গোয়ালে যেখান থেকে কল কাটা মেশিন চালায় সেইখান থেকে মোটরে কারেন্টের সংযোগটা দিব। তো আমি প্রথমে প্লাগটা রেডি করে নিলাম। এখন অপর প্রান্তে আসার পরে মোটরটা সুন্দর করে পাতায় নিচ্ছিলাম। তো মোটরে কিছু দড়ি ঠড়ি বান্ধা ছিল, এগুলো যখন মাঠ থেকে নিয়ে আসি এভাবেই বান্ধা বেঁধে ঘাড়ে করে নিয়ে আসছিলাম। তো এই জন্যই দড়ি ঠড়ি বাঁধা ছিল, এগুলো সুন্দর মতো করে খুলে নিচ্ছিলাম। তো খুলে নেওয়ার পর আসলে আমি একটা বিষয় এখানে খেয়াল করতেছিলাম যে আসলে আমাদের যে সেচ পাইপ এটা কিন্তু অনেক ছোট, মাত্র 5 ফুট একটা সেচ পাইপ, এটাতে আসলে হবে কিনা। তো এই জিনিসটা ভাবতে ভাবতে আসলে এটা যে কেবল কানেকশন এগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে এখানে একটা কথা বলি, আপনারা যারা কারেন্টের কাজগুলো করবেন অবশ্যই সাবধানতার সাথে সতর্কতার সাথে করবেন। সামান্য ভুল হলেই কিন্তু ঘটে যাবে বিপজ্জনক একটা দুর্ঘটনা, ঠিক আছে। তো আমি সুন্দর মতো করে কেবল যেগুলো যেখানে লাগানো প্রয়োজন সেগুলো সুন্দর মতো করে সেট করে দিই। কারণ এই বিষয়ে আমি বেশ আগে থেকে টুকরিটাকি কাজ জানি বা আমাদের বাসার যে সমস্ত ইলেকট্রিক কাজ সেগুলো আমি মোটামুটি করে থাকি। তো এই জন্য আমার বাইরে থেকে মিস্ত্রি এনে কাজটা করার প্রয়োজন হচ্ছে না। তো আমি এখানে একটা সার্কিট ব্রেকার সুইচ হিসাবে ব্যবহার করতেছি। আর অপোজিট প্রান্তে 2 পিন প্লাগ, যেটা ওটা দিয়ে লাইনটা সংযোগ দিব। তো আমি এটা সম্পূর্ণ সেট করে নেওয়ার পর আমি মোটরের সাথে যে সেচ পাম্প যেটা ওটা আগে লাগাই নিয়ে তারপর মোটরটা চালু দিয়ে দেখবো যে আসলে পানি ওঠে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে মোটর বেশ দূরে সাইড লাইন দিয়ে বা এভাবে কেবল টেনে নিলে অনেক সময় মোটর চলে না। তো আমি এইভাবে এখানে মোটর এর আগে কখনো চালানো হয়নি, তো ওই জন্য ভাবতেছিলাম যে আসলে মোটর চলবে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো আমি কেবলের লাইনটা দিয়ে দেওয়ার পর আমি মোটরটা আগে চেক করে নিয়েছিলাম যে না মোটর উঠতেছে, তাহলে পানি ভরা যায় বা পাইপ যেটা ফিতা পাইপ সেটা সংযোগ দেওয়া যায়। তো আমি ওইটা বাবার না চিন্তা করার পরে ওটা দেখার পরেই আমি মোটরের সাথে যে সেচ পাইপ যেটা ওটা সংযোগ দিচ্ছিলাম। আর এর পাশে আব্বু ভিতরে কলা গাছের ভিতরে এমনি আপনার ফিতে পাইপ যেটা সেটা দিয়ে লম্বা করে দিচ্ছিল আর কি, যাতে কলা গাছের খেতে ভিতরে আর কি পানি পৌঁছায় দিতে পারি। তো আমি আপনাদের এখানে আরেকটা কথা বলি, আপনাদের যদি স্যালো ইঞ্জিন থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি মোটর দিয়ে সেচ কাজে ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অর্ধেকেও বেশি সাশ্রয়ী হবেন। অর্ধেকেও বেশি সাশ্রয় কিভাবে হবেন সেটা আমি আপনাদের ভিডিওর ভিতরে সম্পূর্ণ বিষয়টা খুলে বলতে। দেখা যাচ্ছে আপনার যদি একটা স্যালো ইঞ্জিন থাকে সেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি 1 লিটার তেল দিয়ে সেটা 2.5 ঘন্টা সর্বোচ্চ চালাইতে পারেন। এর কমও হইতে পারে, তবে বেশি হয়তো হবে না। তো 1 লিটার তেলের দাম আসতেছে আপনার 110 টাকা। আর সেক্ষেত্রে যদি আপনি সেই একই টাইম মোটর চালান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে কারেন্ট বিলটা আসবে সেটা দেখা যাচ্ছে 10 টাকা থেকে সর্বোচ্চ 15 টাকার মতো আসতে পারে। এইখানেই তফাৎ। আপনার যদি সাশ্রয়ী হতে হয়, লাভবান হতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অবশ্যই আপনার স্যালো ইঞ্জিন বা ডিজেল চালিত ইঞ্জিনের থেকে অবশ্যই আপনার মোটরে বেশি সাশ্রয়ী হবে। তো আমরা সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আর কি বিষয়টা এখানে শেষ দিচ্ছিলাম। তো তাছাড়া আমাদের নিচের যে ঘের আছে ওখানেও শেষ কাজের জন্য নানা সময় মোটরের প্রয়োজন হয়, তো ওই জন্যই আর কি মোটরটা নিয়ে আসতো। আমরা মোটরটা চালু দেওয়ার পরে আমাদের ভিতরে যে জায়গাটা এখানে সম্পূর্ণ জায়গাতে সুন্দর মতো করে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে সঠিক মতো পানি পৌঁছচ্ছে কিনা। কারণ পানি দেওয়ার পরে গাছে কিছুটা সার দেওয়া লাগবে, এই জন্যই মূলত পানি দিচ্ছি। তাছাড়া মাটি ফেটে ফেটে গাছের গোড়ার যে শিকড়গুলো ছিল ওই শিকড়গুলো কিন্তু কেটে কেটে যাচ্ছে, যার কারণে গাছের যে গ্রোথ এটা কম হয়ে যায়। তো এই জন্যই আজকে পানি দিয়ে দিত। আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।